এফআইআর তার নামও নাই, সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগও নাই। কারাগারের ভেতরে বন্দি এক সন্তান, বাইরে নিথর হয়ে পড়ে থাকা বাবার মরদেহ। শেষ বিদায়ের সময়টুকুতেও এক হতে পারল না বাবা ছেলে। প্যারোলে মুক্তির আবেদন না মঞ্জুর হওয়ায় বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ পাননি কারাবন্দী আওয়ামী লীগ কর্মী মিলন মিয়া। শেষবারের মতো বাবাকে দেখতে হয়েছে কিশোরগঞ্জ জেলা কারাগারের ফটকে দাঁড়িয়ে। 4 ফেব্রুয়ারি দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে এই ব্যবস্থা করা হয়। মিলন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লাচর এলাকার বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় 2024 সালের ডিসেম্বর থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী। তবে ওই মামলায় তিনি জামিন পেলেও পরে বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে স্বজনেরা জানিয়েছেন। পরিবারের দাবি, তিনি আওয়ামী লীগের একজন কর্মী হলেও কোনো পদ পদবিতে নেই। সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই। পরিবার ও আইনজীবীদের সূত্রে জানা গেছে, মিলনের বাবা ফুল মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর বাবার জানাজায় অংশ নিতে মিলন মিয়ার প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে সেই আবেদন না মঞ্জুর করে বাবার মরদেহ কারাগারের ফটকে নিয়ে গিয়ে দেখানোর নির্দেশ দেওয়া হয়। মিলনের চাচা মতিউর রহমান বলেন, কারা ফটকে বাবার মরদেহ দেখে মিলন কান্নায় ভেঙে পড়ে। প্যারোলে মুক্তির জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত মরদেহ কারাগারে আনতে হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ভূঁইয়া বলেন, মিলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। একটি মামলায় জামিন পাওয়ার পর আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী কারাগারের ফটকে মরদেহ দেখার সুযোগ করে দেওয়া হয়। নিউজ ডেস্ক, পিপল অ্যান্ড পলিটিক্স।